হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মানে খুব কিউরিওসিটি হতে পারে যে আবার কেন আমি বিমানবন্দরের ব্লগ দিয়ে শুরু করছি। তো আজকে আমার বড় ভাইয়া আসার দিন ছিল। ভাইয়া চলে এসেছে অ্যান্ড আমরা আসলে ভাইয়া একটু রাত করে এসেছিলো, যার কারণে হলো আমরা রিসিভ করতে যেতে পারিনি। বাট ভাইয়ার সব ফ্রেন্ডরা রিসিভ করতে গিয়েছিলো অ্যান্ড ভাইয়া আমাদের বারবার করে বলেছিল যে তোমাদের আসার প্রয়োজন নেই, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আমি চাই না যে ফ্যামিলি মেম্বারদের কোনো হ্যাসেল হোক বা কষ্ট পাক। সেই জন্য ভাইয়ার ফ্রেন্ডরাই ভাইয়াকে আনতে চলে গেছিলো। আর ভাইয়ার এত ফ্রেন্ডস, মানে ভাইয়ার ফ্রেন্ডের কোনো অভাব নাই। তো সবাই গাড়ি টাড়ি নিয়ে, ভাইয়ার ফ্রেন্ডরা তো লিটারেলি এত রাতে নিজেরা ড্রাইভ করে গিয়ে ভাইয়াকে পুরো নিয়ে দলবল সহকারে চলে আসলো। আর ভাইয়ার হাসি মাখা ফেসটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। অ্যাজ বাংলাদেশ আসছে, ভাইয়ার কথা হলো যে বাংলাদেশ আসছি। ভাই কান্নাকাটির কী হয়েছে? এটা তো খুশির মুহূর্ত যে আমি আমার দেশে আসছি। এখন হলো আর কি আঙ্কেলের সাথে হাগ করতেছিল ভাইয়া। এখানে ভাইয়ার চাচু ছিল, তারপরে কিছু কাজিনসরা ছিল, ভাইয়ার হলো ফ্রেন্ডরা ছিল। সবাই মিলে আসলে এত এক্সাইটিং একটা মোমেন্ট আর এত খুশির একটা মুহূর্ত যে আমরা আসলে সেলিব্রেট না করে থাকতে পারি নাই। আর ভ্লগটা এই জন্যই বানানো, আমার ফ্যামিলির মোস্ট অ্যাওয়েটেড ভ্লগ এটা, যে এই ভ্লগটার জন্য ওয়েট করছিলাম। আসলে কিছু ক্লিপ আমার কাছে ছিল না, এগুলো হলো ভাইয়ের ফ্রেন্ডরা করেছিল। তো এগুলো নিতে একটু টাইম লেগেছে, যার কারণে একটু ভ্লগটা দেরি করে এসেছে। তো সরি এটার জন্য সবাইকে। বাট ভ্লগটা অনেক সুন্দর হতে চলেছে, আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভ্লগটা। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভ্লগটা আপনাদের কেমন লাগছে। তো ভাইয়ার ফ্রেন্ডের ক্লিপ না হয় শেষ হয়ে গেল, আমাদের বাসায় কী প্রিপারেশন হচ্ছে সেটা তো দেখতে হবে। তো আমাদের বাসায় কিন্তু খুব জোরসোর প্রিপারেশন চলছে। এদিকে সোহান ভাইয়া আর আনিকাও চলে আসছে, আপুও চলে আসছে। আপুকে বলতেছিলাম আজকে ফ্রি ঢুকছো, কারণ সাদ্দাম ভাইয়া নাই তাই এরকম সেরকম। আর সোহান ভাইকে বলতেছিলাম আজকে আপনার গেটটা ধরা হইলো না। তো সে বলতেছে আর কত গেট ধরবি তোরা। আর এইদিকে তো পুরো বাসা সুন্দর করে বেলুনস অ্যান্ড অল ডেকোরেটিং আইটেম দিয়ে পুরো বাসা সাজানো হয়েছিল সুন্দর করে। আর আলিফ এখানে অনেক কাজ করতেছিল, বলতেছিলাম আসলে ও কোনো কাজই করে নাই, সত্যি কথা যেটা। এখানে একটা কী জানি আকাম করতেছিল, ওইটারই ভিডিও আমি তুলছি। এখানে হলো বাকি সবাই ছিল, এই বাচ্চা পার্টিগুলাই সব কাজ করছে। আর আমি তো কলেজ থেকে এসে তারপরে দেখছি এগুলো সব আর কি রেডি করা। আমি জাস্ট এসে আর কি ব্লগ নিচ্ছিলাম। তাও আমার ব্লগটা কিছুটা আর কি এবার আপনারা সিনেম্যাটিক কিছু ক্লিপ দেখতে পারবেন। আমি হলো সিনেম্যাটিকে করার চেষ্টা করেছি। আর এখানে তার হাত ছিল, আর সবাই তো খাওয়া দাওয়া একটু ফল টল খাওয়া নিয়ে ব্যস্ত ছিল, কারণ ভাইয়া অলরেডি মানে পৌঁছে গিয়েছে। আমরা খবর পেয়েছি যে ভাইয়া হলো অলমোস্ট চলে আসতেছে। আর আমরা সবাই এদিকে রেডি হচ্ছিলাম, তাই যে আমরা কিভাবে ভাইয়াকে ওয়েলকাম করব ভাইয়ার নিউ হোমে। এদিকে হলো মামি নামাজ পড়ছিল, আর হলো বাবা এদিকে শুয়েছিল। তারপরে হলো এদিকে সবাই প্রিপারেশন নিচ্ছিল। সাফাত বলছিল আমাকে দেখাইস না প্লিজ, আমাকে দেখাইস না, আমি গোসল করি না এখনও, আমি এখন গোসল করতে যাব, এরকম হচ্ছিল। আর হলো সবাই বসেছিলাম। আর দেখেন কিভাবে রেডি হচ্ছিল, কেউ বসেছিল, কেউ দাঁড়াই ছিল, কেউ হলো রেডি হচ্ছিল। এখানে তাওয়াফ বেলুন দিয়ে খেলছিল, আর সারা কি জানি খাচ্ছিল, আর খালামণি, মানে সবাই যার যার কাজ শেষে করতেছে। নানু এদিকে বসে আছে, মানে কি করবে না করবে সবার মাথায় আসলে বাজ ভেঙে পড়ছে। তো এরপরে আর কি দেখবো ভাইয়া চলে আসার মুহূর্ত। এদিকে কেক টেক নিয়ে সবাই রেডি, কিছু ফল টলও কাটা হচ্ছিল। আর এই পিঠাটা এত মজা হয়েছিল, এটা হলো সোহান ভাইয়ের আম্মু আর কি, আনিকার যে হাজব্যান্ড, ভাইয়ার আম্মু পাঠিয়েছিল আমাদের জন্য। পিঠাটা অনেক মজা হয়েছিল। তো থ্যাঙ্কস টু আন্টি, যে আন্টি এত মজার পিঠা বানায় পাঠাইছিল আমাদের জন্য। আর এই তো 2টা কেক রেডি। একটা হলো আর কি কেকগুলো স্পন্সর্ড থাকে সবসময় ছোটো খালুর পক্ষ থেকে। আর যে কেকের উপরে লেখে আই ডোন্ট নো সে ক্যান ওয়েলকাম টু হোম লেখে, আমি আসলেই জানি না। সে মানে এর আগের বারও কেকটার মধ্যে সেই কাহিনী করছে, ওয়েলকাম হোম, হোয়াট ইজ ওয়েলকাম টু হোম। এনিওয়েজ যার যার আর কি আর বলবো। তো এখানে আমাকে একটু দেখে নেন, এক্সস্টেড মি, যে হলো কলেজ থেকে এসে একটা মানে ফালতু চেহারায় আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আসলে সরি, ওই দিন তো আমার কলেজ ছিল না, আমার খেয়ালই নেই। প্রতিদিন কলেজ যেতে যেতে মাথা নষ্ট হয়ে গেছে। ওই দিন ফ্রাইডে ছিল গাইজ, আমি ফ্রাইডেতে কিসের কলেজ করতে গেছিলাম বাই দ্য ওয়ে? কোনো কলেজই ছিল না ওই দিন আমার। আচ্ছা বাদ দিই, আমার আসলে এমনি এক্সস্টেড লাগে আমি অলওয়েজ। মানে তাও আফসোসাকে দেখেন ও এদিকে লাফাচ্ছে, আর কেকের উপরে হামলা দিছিল, কি জানি পাইছে একটা, ওটা খাচ্ছে। ওর মানে দেখবেন ও কিভাবে কেকটা খায়। এখানে পার্টি স্প্রে, কেচি অ্যান্ড অল গান টান নিয়ে সব রেডি।
আর কি গান ছাড়বে এটা হলো কথা হচ্ছিল। আমি ফার্স্টে হলো বলতেছিলাম যে মানে ঢাকার পোলো এই গানটা ছাড়তে, কারণ ভাইয়াকে আমরা অনেক চেতাই এই গানটা দিয়ে। এরপরে আবার ভাবতেছিলাম আজাহারির ওইটা ছাড়বো নাকি বসেন বসেন বৈশা যান এটা। তো সবাই একটু আর কি কনফিউজ ছিলাম যে আসলে কোন গানটা ছাড়বো। ভাইয়াকে অলওয়েজ পছন্দ, মানে বড় ভাইয়াকে একটু মজার মানুষ, লাইক সে অলওয়েজ মজা করতে পছন্দ করে। আর এই যে সুসাকে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের সুসা চলে এসেছে, যেগুলো কেক চুরি করে খাচ্ছিল অ্যান্ড চুরি করতে অনেকে হেল্প করছিল। এখানে পাশেই আনিকা ছিল, তার মানে তো আপনারা বুঝেই গেছেন আনিকা ওকে হেল্প করতেছিল চুরি করতে। আর এদিকে মমি হলো বেচারি অসুস্থ, তারপরে ওকে আমি নিচ্ছিলাম, বলতেছিলাম আর ইউ রেডি। ও শুনেই নাই, কানে বুঝলাম না ওর কী হয়েছে না হয়েছে। নুসরাতকে জিজ্ঞেস করতেছিলাম যে ও রেডি কিনা, ও তো খুব এক্সাইটেড, নাচানাচি করতেছে। রেডি মানে ফুল রেডি, পারলে এখনই মানে সেও দুধ দিয়ে চলে যায় এয়ারপোর্টে, এরকম একটা অবস্থা। আর মানে তর্স হইতেছিল না, কারণ কীভাবে তর্স হবে, মানে একটা কী যে একটা খুশির মোমেন্ট আমি বলে বুঝাইতে পারবো না। যে যে যার যার কাজে ব্যস্ত, এখন কেক চুরি করার কাজে ব্যস্ত। এই যে আনিকাকে আমি আপনাদের সবার সামনে ধরা খাওয়াই দিলাম, এই যে আনিকা ওকে চুরি করতে হেল্প করলো, সাথে আনিকা নিজেও একটু খেয়ে ফেললো। তো এরপরে শুরু হবে আমার সিনেমাটিক শট। আপনারা দেখতে পাচ্ছেন গান শুরু হয়ে গিয়েছে অ্যান্ড রাফাত ভাইয়াও অলমোস্ট চলে এসে পড়েছে। এদিকে সারা খুব নাচানাচি করছে। মাইশা আর ইউ রেডি? হ্যাঁ, মাইশাও রেডি। সোহান ভাইয়া, আপনারা সবাই সোহান ভাইয়ের হাসি দেখতে পাবেন এখন। সোহান ভাইয়া হেসে দিল। আর এদিকে কেক, মজার ইয়ামি ইয়ামি 2টা কেক। এতবার কেক দেখাচ্ছি কেন আমি নিজেও জানি না, আসলে কিছু পাচ্ছিলাম না মনে হয় দেখানোর জন্য, এই জন্য কেক দেখাচ্ছিলাম। এদিকে খালামণি নুসরাত আর মমিকে মনে হয় আমি গেটে পাহারা দিতে রাখছি। ওরা দুজন কেন জানি না গেটের সামনে থেকে নড়তেছেই না, বুঝলাম না। ওরা কি ফুটেজ খাচ্ছে মানে আমার ক্যামেরায় আসার জন্য? গাইজ, আপনারা সবাই ওদের দুজনকে চিনে রাখুন, ওরা দুজনই সেই মানুষ যারা গেটের সামনে থেকে নড়ে না। এদিকে বাবা গল্প করছিল, মামি ছিল, ইলমি আপু ছিল, এদিকে তাওয়াফ ছিল। সে তো খুব মজায় ছিল, মানে সে একটা কী ড্রেস পরছে দেখছেন, সেই একটা পাঞ্জাবি পরছে সে। এটা আবার খালু গিফট করছে। আর এটা হলো ফারহার ছোটো বোন আর কি। আর এটা হলো ভাইয়ার ছোটো চাচ্চু ছোটো। আর এখানে হলো সোহান ভাইয়া দুষ্টু কোকিল গান ছেড়ে দিচ্ছে, যেটা হলো সে নিজে স্বীকার করতে চাচ্ছে না যে সেই গানটা ছাড়ছে, কারণ বড়রা সবাই ছিল তাই। এখানে আনিকা হাসতেছিল যে তুমি এটা কী গান ছাড়ছো। আর সারা তো সোহান ভাইয়ের সাথে, আরে আসেন দুলা ভাই হন, নাচানাচি তো করতে হবে, আপনি নাচেন না কেন? আর সোহান ভাই বলতেছিল ইফতে আপু এগুলা কিন্তু ঠিক না। আমি বলতেছিলাম আরে এগুলাই ঠিক, আপনারা দুইজন শুনে একসাথে নাচবেন, একা একা নাচেন কেন আপনি? পরে আর কি তারপরে বললাম এই রাফাত ভাই চলে আসছে, আসার মুহূর্ত শুরু হয়ে গেছে। এখন হলো গান কি গান ছাড়বো, লাস্টে সিলেক্ট হলো আমরা হলো ঢাকার পোলাই ছাড়বো। ঢাকার পোলা ছাড়ার প্রিপারেশন ফুল রেডি। আর আমি বলতেছিলাম আমাকে একটু বাইরে যেতে দাও, কারণ হলো ভাইয়া যেহেতু চলে আসছে এখন আমার বাইরে যেতে হবে। বাইরে গিয়ে আমি সুন্দর করে ভিডিও করব। আর ভিডিওটা যদি সুন্দর হয় তাহলে ভাইয়া বলছে আমাকে গিফট দিবে। এটা কিন্তু আপনারা সবাই শুনে রাখছেন। হ্যাঁ, ব্লগে ভাইয়া যদি আমাকে গিফট দেয় আমি পরবর্তীতে জানাবো, আর যদি গিফট না দেয় তাহলে ভাইয়ার আর কোনো ব্লগ বানাবো না। ভাইয়া যদি আমার এই ব্লগ দেখে থাকো তাহলে তুমি শুনে নাও, আমি এরপর থেকে তোমার আর কোনো ব্লগ বানাবো না, বুঝছো? এই ব্লগ বানাইতে অনেক কষ্ট হয় আমার। আচ্ছা, যাই হোক, মজার কথা হলো এই মেমোরিগুলো থেকে যায়। আর এগুলো যখন বারবার দেখি, পরে আবার দেখি, অনেক কিছু মনে পড়ে। আর এই তো মনে করতে করতে চলে আসলো কে, রাফাত ভাইয়া। সাথে সাফাত ছিল। আর ভাইয়া মনে হচ্ছিল এভারেজ জয় করে আসছে, লিটারেলি সে এমনভাবে বলছে, আমরা ভাবছিলাম সবাই ইমোশনাল হয়ে যাবে। কোথায় ইমোশনাল হয়েছে, সবাই তো আরও উল্টা নাচা গানা পার্টি। মানে এদিকে বলতেছিল রাফাত ভাইয়ার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, আমরা কি নাচবো? মানে লিটারেলি ভাইয়াই দেখি নাচতেছিল। নাচতে নাচতে সে ঘরের ভিতরে ঢুকে গেল। সে তো মানে খুশি, কি মানে মনে হচ্ছিল ভাইয়ার বিয়ে লাগছে টাইপ অফ। আমি জানি না সে মানে তার বিয়েতে কি করবে। আমি যদি বাইচে থাকে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি ভাইয়ার বিয়ের ব্লগও করব। আপনারা সবাই তাড়াতাড়ি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন কমেন্টে, যাতে ভাইয়ার বিয়ে হয়ে যায়। ভাইয়ার বিয়ের ব্লগ আমি খুব শীঘ্রই আপলোড করব। আর ভাইয়ার বিয়ের ব্লগ আপলোড করলে আমি আরও বড় গিফট পাবো, তাই না? জাস্ট কিডিং। এরপরে হলো আমরা ভাইয়াকে নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি আর বলতেছিলাম যে তুমি ফিতা কাটো।
এটা যদি না কাটতে পারো তাহলে তোমার ঘরে ঢুকা বন্ধ। কারণ হলো আমরা কেচির মধ্যে একটা কেরামতি করছি। কেরামতি কি করছি, কেচিটা একটু মানে ধারালো না, নর্মাল একটা কেচি আনছি যাতে কাটতে না পারে। তো ভাইয়ার জন্য এটার একটা চ্যালেঞ্জ ছিল যে তুমি যদি ফিতাটা কাটতে পারো তবেই তোমাকে ঢুকতে দেওয়া হবে, না হলে ঢুকতে দেওয়া হবে না। এদিক থেকে এরা আবার বাচ্চা পার্টি কোত্থেকে জানি বলতেছিল যে নো মানি নো এন্ট্রি। আচ্ছা আরে বাবা, নো মানি নো এন্ট্রি কোত্থেকে, এখানে কি বিয়ে পড়াচ্ছি নাকি? এই কাইটা ফেলছে, কি খুশি ভাই রে ভাই, কাইটা ফেলছে। এখন সে নাচতে নাচতে ঘরের ভিতরে ঢুকতেছে, তার তো নাচা শেষই হচ্ছে না। মানে আমি বুঝতেছি না যে মানে সে এখনই এত নাচানাচি করতেছে। আমি জাস্ট ভাবতেছি সে তার বিয়ের টাইমে কি করবে। এরপরে তো এদিকে পপার্সও ফেটে গেল। আর ভাইয়া সবার সাথে তো অনেক দিন পরে নানু, খালামণিরা, আন্টি সবাই মানে একসাথে ভাইয়াকে পেয়ে আমরা সবাই অনেক খুশি যে যাক এবার 2টা ভাই চলে আসছে। আর আমাদের এবার ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি ট্রিপ সব শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে। আর দেখেন নাচ কিন্তু বন্ধ হচ্ছে না, নাচ কিন্তু চলতেছে এদিক দিয়ে। কারণ ভাইয়াকে আমরা প্লেবয় বলি, প্লেবয় বলতে হলো মানে শয়তানি করি আর কি। আমার ভাই কিন্তু অনেক ভালো মানুষ, বুঝছেন, ভাইয়ের হলো ক্যারেক্টার সার্টিফিকেট আমরা দিয়ে দিতে পারবো, আমার ভাইয়া অনেক ভালো মানুষ। এরপরে হলো আচ্ছা থাক বাদ দিই। এরপরে হলো এই যে ফুল দিল আনিকা, ভাইয়া তো ফুল পেয়ে একদম মনে হচ্ছিল যে মানে ফুল পায়ে সে হলো জীবনে সব পেয়ে ফেলছে, এরকম একটা অবস্থা। ভাইয়ার ফ্রেন্ডরা দিকে ছিলেন, ভাইয়াদেরকে বললাম ভাইয়ারা যাতে এসে ভিতরে বসে। এরপরে হলো আমাদের কেক কাটিং সেরেমনি, কেক খাবো। ভাইয়া আগে দেখতেছিল যে ছোট ছোট সদস্যগুলা কে বাড়ছে ফ্যামিলিতে, আর বড় সদস্য বলতে শুধু সোহান ভাইয়া অ্যাড হয়েছে, আর ছোট সদস্য বলতে ফারিন আর হলো তাওয়াফ, ওরা 2জন অ্যাড হয়েছে। এদিকে ফারিন তো ভাইয়াকে চিনতেছিল না, কান্না করে দিচ্ছিল, এরকম অবস্থা, সে লাস্টে কান্নাই করে দিছে। অনেক কিউট না? আপনারা সবাই ওকে দেখে কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কেউ ভুলবেন না। আল্লাহ ওকে অনেক ভালো রাখুক। এদিকে তাওয়াফকে বলতেছিলাম এটা তোমার কী হয়, মামা হয়, সেও চিনতেছে না, মানে কারণ তারা দেখেনি জন্মের পর থেকে, প্রথম দেখলো, কই থেকে চিনবে, স্বাভাবিক চিনে নেয়, আস্তে আস্তে চিনা যাবে। তারপরে হলো ভাইয়া এখন কি করবে, মানে সবার সাথে কোলাকুলিটা এগুলো শেষ করে আমরা বলতেছিলাম একটু তাড়াতাড়ি কেক টেক কাটো, একটু কেক টেক খাই, তোমার নাচানাচি তো অনেক হলো, তোমার এগুলো সব শেষ। অবশেষে কেক কাটা হলো, আমরা কেক খেতে চলে আসছি। এরপরে কেক খাওয়া দাওয়ার পরে ভাইয়ার জন্য তো খালামণি স্পেশাল মেনু রেডি করেছিল। এদিকে পোলাও, রোস্ট, তারপর গরুর মাংস, কাবাব, ডিম সব ছিল, সব মানে ভাইয়া বলছে আমি এসে একদম প্রপার বিয়েবাড়ির খাওয়া দাওয়া করব। তো খালামণি একদম জোরসোর বেঁধে সব রান্না করছে, সাথে তো ছোটো খালামণি ছিলই। ছোটো খালামণি রান্না করবে না, এটা কি হয় নাকি? এদিকে ভাইয়ের সব ফ্রেন্ডরা ছিল। আর এই ক্লিপটা কে নিয়েছে বলেন? ইয়েস, এটা আমার ছোট্ট ভাই রাকিন নিয়েছে। ও আমার হলো ছোটো খালামণির ছোটো ছেলে, তাকে আমি বলছিলাম যে ভিতর থেকে তুমি একটা ক্লিপ নিয়ে আসো, ভাইয়ার ফ্রেন্ডরা যে খাওয়া দাওয়া করতেছে সে একটা ক্লিপ নিয়ে আসছে, এরকম সেরকম কোনো একরকম। তারপরে হলো এখানে কিন্তু ভাইয়ার একটা ফ্রেন্ড ছিল, সেও ব্লগার, আপনারা হয়তো যারা নারায়ণগঞ্জ থাকেন বা ঢাকার অনেকে আর কি চেনেন তাদেরকে, মিস্টার অ্যান্ড মিসেস রাব্বানি। এটা হলো তাদের কি বলে ফেসবুক পেজও আছে, আর হলো মেবি তাদের একটা ইউটিউব চ্যানেলও আছে। তো ভাইয়ার খুব ভালো ফ্রেন্ড আর কি, সে ভাইয়াও চলে আসছিল। ভাইয়াদের ফেসবুকে মানে অনেক ফলোয়ার্স প্লাস ইউটিউবে, তো ভাইয়াকে যারা দেখেন অবশ্যই ভাইয়াকে চিনবেন। আর এদিকে হলো আঙ্কেল, তারপরে হলো মানে সব মামা চাচা খালুরা আর কি খেতে বসছিল, আম্মুর সাথে তাওয়াফ এদিকে লুকোচুরি খেলছিল। আর এদিকে হলো আন্টি, খালামণি, চাচিরাও খেতে বসে গিয়েছিল, শুধু আমরা আর কি বাচ্চা পার্টিরা বাচ্ছিলাম, আমরা পরে খাবো। আর এদিকে 3টা অসহায় বাচ্চাও খাওয়া দাওয়া করছিল, ওদেরকে আমি বলতেছিলাম যে অসহায় আহারে 3জন যেখানে পায় সেখানেই বসে পড়ে, 3জনের বসায় দেয় আর খাওয়া দাওয়া। এটা হলো আমার মামাতো ভাই আরাফ। আর এদিকে সারাকে চেতাচ্ছিলাম, বলতেছিলাম সারা তোমার বাবু কেমন আছে? সারা বলতেছিল সে অনেক ভালো আছে। আর তাসিনকে চেতাচ্ছিলাম, তার সংসার করার বয়সে সে ফোন টিপতেছে এগুলো বলে। আর মাইশা খুবই ভদ্র একটা বাচ্চা, সে দেখেন এক কোণায় চুপ করে বসে আছে, ফোনও টিপে না, কিছু না, কত ভালো। আর এখন সাফাতকে দেখাও, সাফাত খালি লুকাই যাবে, ও বলবে আমাকে ভালো লাগতেছে না, দেখাইস না, এই যে দেখাই দিছি।
কি জানিও বলতেছিল, বলে কি প্লিজ আমার এই ক্লিপটা দিস না ব্লগে, এখন তো উঠে গেল। তো বলতেছিল যে আচ্ছা পরে পরে, মানে আমি পরে, এটা এখন সে কি বলবে সে বুঝতেছে না, পরে 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 বলতে বলতে একদম পরেই হয়ে গেছে। আর এই তো আমরা, ভাই আমাকে দেখলে আমার মনে হয় কি মানে কেউ মনে হয় আমার পিটায় ক্যামেরার সামনে আনছে, এরকম একটা অবস্থা। সবাই কি ফ্রেশ লাগে, কুল লাগে দেখতে, আর আমারে মনে হয় কি মাত্র মনে হয় 10 বাসার কাজ করে আসছি এরকম লাগে দেখতে। কেন যে এমন লাগে আসলে, একটা টায়ার্ড ফেস থাকে সব সময়, তো এটা আমি কাটায় উঠবো। আমি যখন ফুল ফ্রেশ ঘুম মানে দিতে পারবো যেদিন, সেদিন দেখবেন আমার ফেসে গ্লো আর গ্লো না, মাশাআল্লাহ এমনি আমি সুন্দর। তারপর হলো আমাদের খাওয়ার পালায়, এবার আমরা খেতে বসে গিয়েছিলাম। রোস্টটা সেদিন এত মজা হয়েছিল, মানে মাইন্ড ব্লোয়িং, জাস্ট মানে এত মজা হয়েছিল, থ্যাঙ্কস টু ছোটো খালামণি। আর এদিকে ইলমি আপু তো সেই মজা করে হাড্ডি চাবাচ্ছিল, আর সোহান ভাইয়ার আনিকা আমাদেরকে খাবার দাবার বেড়ে দিচ্ছিল। এটাই ছিল আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।